8 ক এর সমাধান। এই অনুশীলনীর এই অঙ্কটা অনেক বড়, হ্যাঁ, মানে অনুশীলনের মধ্যে এটা অনেক বড় অঙ্ক, 8 ক। তো দেখেন আমরা আস্তে ধীরে সমাধান করি। এখানে বলতেছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a into cosec a plus 1। তো বাম পক্ষে আমাদের যে অংশটা আছে এই অংশটা সমান আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, চলেন বাম পক্ষ আমাদের যা দেওয়া আছে লিখে নিলাম। এরপরে আমরা দেখেন এখানে tan a আছে, tan a by 1 minus cot a। তো tan সমান কি লেখা যায়? tan সমান আমরা জানি sin a by cos a, সূত্র আমরা জানি তো, তাই না? এই যে tan, আচ্ছা আমরা tan থিটা সমান পড়ছি sin a by cos a, এ তো না, আসলে আমরা সূত্রে পড়ছি কি থিটা। তো এখানে যেহেতু আমাদের a আছে এই জন্য আমরা a ব্যবহার করছি, তাই না? এটা হচ্ছে সূত্রটা, tan a সমান sin a by cos a বা tan থিটা সমান sin থিটা by cos থিটা। ঠিক আছে, তো থিটা হোক আর a হোক এটা কোনো বিষয় না। তো দেখেন, তো tan এর জায়গায় আমরা sin থিটা বাই বা sin a by cos a লিখছি। ওকে, তারপরে কি আছে 1 মাইনাস, এই যে 1 মাইনাস cot, cot সমান কি লেখা যায়? cot সমান লেখা যায় cos a by sin a, তো সেটাই আমরা লিখছি cos a by sin a। ঠিক আছে, প্লাস প্লাস আমরা কি করছি এখানে cot, cot সমান কি লেখা যায়? cos a by sin a, সেই cos a by sin a লিখছি। তারপরে 1 মাইনাস tan সমান কি লেখা যায়? sin a by cos a, সেই sin a by cos a আমরা লিখছি। ঠিক আছে, এই যে সূত্রগুলো, আশা করছি আপনারা এতদিনের সূত্রগুলো সব মুখস্থ করে ফেলছেন। ঠিক আছে, এখন দেখেন এই যে sin a by cos a, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ করে নেই, এখানে ভাগ ভাগ, ঠিক আছে। 1 এই যে এই অংশটাতে আমরা কি করছি? লসাগু করছি। দেখেন এখানে আছে কি 1 মাইনাস cos a by sin a, তো 1 মাইনাস cos a by sin a লসাগু কি হবে? দেখেন এই 1 এর নিচে কোনো কিছু নেই, মানে একটা 1 চিন্তা করেন, আর এই cos এর নিচে কি আছে? sin আছে, তার মানে নিচে হর কত আমাদের? হর 1 আর এখানে sin a, তাহলে 1 আর sin a লসাগু করলে কি হবে? অবশ্যই দুইটা গুণ করতে হবে আমাদের, তাহলে দুইটা গুণ করলে কি sin a আর 1 গুণ করলে sin a হবে, তাই জন্য লসাগু এখানে কত? sin a। ঠিক আছে, ওকে, আশা করছি লসাগুটা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এইখানে কি করছি, 1 এর নিচে কি আছে? একটা 1 চিন্তা করছি, তাই 1 দ্বারা এই sin a কে ভাগ করলে ভাগফল কি পাবো? 1 দ্বারা sin a কে ভাগ করলে sin a ভাগ পাবো, ওই sin a আর এই মানে ভাগফল sin a আর এই লব 1 গুণ করলে কি পাবো? sin a পাবো। তারপরে এখানে কি আছে? মাইনাস এই sin a দ্বারা sin a কে ভাগ করলে ভাগফল কি পাবো? 1 পাবো, ওই 1 আর এই cos a গুণ করলে কি পাবো? cos a পাবো। ঠিক আছে, তাই এখানে sin a মাইনাস cos a বাই sin a। ঠিক আছে, এখানে লসাগুর সিস্টেমটা আশা করছি বুঝতে পেরেছেন। যদি লসাগু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, প্লাস এখানে প্লাস, এখানে কি আছে? cos a বাই sin a আছে, cos a বাই sin a লিখছি, এখানে কোনো চেঞ্জ করে নেই। নিচেও এইখানে যে লসাগু প্রসেসটা করলাম ঠিক একই প্রসেস, এখানে sin a ছিল তাই এখানে লসাগু হচ্ছে sin a, এখানে নিচে আছে কি cos a, তাই এখানে লসাগু cos a। ঠিক আছে, তারপরে এখানে যে সিস্টেম এখানেও এই একই সিস্টেম করছি, আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, 3টা ভাগ অলরেডি হয়ে গেছে, তাই না? তো আমরা কি করছি, এই মাঝখানের এই যে ভাগটা এটাকে গুণে পরিণত করছি। তাই জন্য আমরা এখানে এই যে প্রথমে sin a by cos a লিখছি, ঠিক আছে, এই ভাগটাকে এখানে গুণ করে দিছি, গুণটাকে আমরা এইভাবে না লিখে ডট দিয়ে লিখছি, হ্যাঁ, এই যে ডট। তারপরে কি করছি, আমরা জানি যে যে ভাগটাকে আমরা গুণ করব তার নিচের এলিমেন্টগুলো কি হয়? উল্টে যায়, অর্থাৎ এই sin এটা নিচে ছিল, এটা কি হচ্ছে? উপরে চলে আসছে, আর এই sin a মাইনাস cos a উপরে ছিল, এটা কি হচ্ছে? নিচে চলে আসছে। ঠিক আছে, তারপরে এখানে প্লাস প্লাস, ঠিক একই প্রসেস এখানেও 3টা ভাগ, 1 2 3, তাহলে এই cos a মাইনাস cos a বাই sin a, এই যে প্রথমে cos a বাই sin a, তারপর এই ভাগটাকে কি গুণ করছি, যার কারণে এই cos এটা উপরে গেছে আর cos a মাইনাস sin এটা নিচে আসছে। ঠিক আছে, ওকে, এখন দেখেন এখানে এই sin a আর এই sin a দুইটা গুণ করলে কি হবে? sin স্কয়ার a, আর নিচে আছে কি cos a ইনটু cos a মাইনাস
সাইনে মাইনাস কসে দুইটা গুণ করলে ওইটাই রাখছি আমরা কসে ইন্টু সাইনে মাইনাস কসে। তারপরে আচ্ছা এইখানে আমরা প্লাস ছিল এখানে মাইনাস করে দিচ্ছি। এইখানের প্রসেসটা একটু বলি, এখানে একটা লং প্রসেস আমরা এখানে করছি। দেখেন এইখানে আমাদের আছে সাইনে মাইনাস কসে, তাই না? আর এইখানে কি আছে কসে মাইনাস সাইনে। তো দুই বিষয়টাকে মানে দুইটাকে আমরা একই রকম বানাবো। এখানে যেমন সাইনে মাইনাস কসে আছে, এইটাকেও আমরা সাইনে মাইনাস কসে বানাবো আমাদের অঙ্কের সুবিধার জন্য। তো এখানে যেহেতু কসে মাইনাস সাইন আছে, মানে এখানে মাইনাসটা আছে যে কসের সামনে আর এখানে আছে সাইনের সামনে। তো দুইটাকে একই বানানোর জন্য আমরা এই যে কসে মাইনাস সাইনে এটার সামনে একটা মাইনাস চিহ্ন নিব। মানে পুরো ব্যাপারটা হচ্ছে ধরেন যে আছে কস এ মাইনাস সাইনে এরকম আছে, তাই না? তো আমরা একটা অতিরিক্ত মাইনাস এর সামনে নিলাম। মাইনাসটা নিলে কি হবে, এখানে আমরা লিখতে পারবো সাইনে মাইনাস কসে, এই মাইনাসটা বের করার কারণে। কেন দেখেন এই মাইনাস আর এই সাইনের সামনে কি চিহ্ন আছে বলেন তো? কোনো চিহ্ন নাই, মানে কি মাইনাস চিহ্ন আছে, সরি প্লাস চিহ্ন আছে। তো এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি হয় বলেন তো? প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হয়, তাহলে কি হবে মাইনাস সাইনে, এই যে মাইনাস সাইনে। তারপর এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো? প্লাস হয়, প্লাস কসে। তার মানে এই কসের সামনে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে, প্লাস কসে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে একটা সামনে একটা মাইনাস বের করে নিছি আর ভিতরের এই এলিমেন্টগুলো পরিবর্তন করে দিছি। মাইনাসের সামনে ছিল, সাইনের সামনে মাইনাস ছিল, সেটাকে প্লাস করছি, আর কসের সামনে প্লাস ছিল সেটাকে মাইনাস করে দিছি। এই সামনে যে একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন বের করে নিছি এই কারণে। ফলাফল আমাদের মেন আমাদের ইয়েটা কিন্তু ঠিকই আছে, রাশিটা ঠিক আছে। দেখেন তো এখন কি হইলো, দেখেন এখানে সাইনে মাইনাস কসে হইলো। এখন সামনে কি ছিল, সামনে আমাদের সাইনে মাইনাস কসে আছে, দুইটাই সাইনে মাইনাস কসে হয়ে গেল না? তো এই মাইনাসটা বের করার কারণে আমরা এই যে কসে মাইনাস সাইনেটাকে কি করতে পারলাম, সাইনে মাইনাস কসে পরিণত করতে পারলাম। অথবা আমরা এই সিস্টেমটাকে এভাবে বলতে পারি যে এখানে সাইনে মাইনাস কসে আছে, এইটাকে এই লাইনটাকেও বা এই রাশিটাকেও সাইনে মাইনাস কসে বানানোর জন্য আমরা এটার সামনে একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে? এই হচ্ছে মূল কথা। তো মাইনাসটা যেহেতু কমন নিলাম, এখন এই মাইনাসটা আমরা কি করব, ওই মাইনাসটা এই যে মাইনাসটা, এই মাইনাসটা আর এখানে সামনে কি আছে প্লাস আছে না, এই প্লাস আর এই মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস হয়ে গেছে। তারপরে এই কস আর এই কস গুণ করলে কস স্কোয়ার, এখানে সাইনে আর এই কসে মাইনাস সাইনেটাকে তো পরিবর্তন হয় কি হয়ে গেল সাইনে মাইনাস কসে হয়ে গেল। তাহলে এই যে সাইনে মাইনাস কসে, দেখেন এখন এখানেও সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে, ঠিক আছে? দুই জায়গাতে সাইনে মাইনাস কসে হইল। এখন দেখেন এটা কেন করলাম, এটা মূলত আসলে লসাগুটা যাতে আমরা করতে পারি। দেখেন এখানে আছে আমাদের কস এ আর এখানে আছে সাইনে, তাহলে আচ্ছা বলেন তো আমরা যদি 1/5 প্লাস 1/7 এটা লসাগু কি হবে বলেন তো? এইটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে লসাগু করার সময় এই দুটি সংখ্যা দুটো মৌলিক সংখ্যা আমরা কি করব, মৌলিক সংখ্যা মানে সংখ্যা দুটো কি গুণ করে দিই, তাই না? তাহলে 5 7 35, তাহলে লসাগু হবে কত 35। ঠিক সেরকম এখানে আছে কসে, এখানে আছে সাইনে, মানে দুটো আলাদা আলাদা, তাহলে দুইটার লসাগু কি হবে, অবশ্যই দুইটার গুণফল, তাহলে কসে মাইনাস কসে ইন্টু সাইনে, তাই এইখানে লসাগু হচ্ছে কসে ইন্টু সাইনে। আর দেখেন এখানে আছে সাইনে মাইনাস কসে, এখানে সাইনে মাইনাস কসে, তাহলে এই দুইটার লসাগু কি হবে? দেখেন আমরা যদি একটা সংখ্যা 1/4 প্লাস 3/4 এরকম হয়, তাহলে লসাগু কি হয় বলেন তো? দুইটায় 4 থাকলে লসাগু হয় 4, তাই না? ঠিক সেরকম এখানে আছে সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে, দুইটা জায়গায় একই আছে, এখানে যেমন দুই জায়গায় একই 4, তাহলে একটা লিখছি, এখানেও দুই জায়গায় সাইনে মাইনাস কসে আছে, তাহলে লসাগু একটা আসছে সাইনে মাইনাস কসে, ঠিক আছে? তো আশা করছি লসাগুর এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করলাম, লসাগু তো পাইলাম, এখন এটা হচ্ছে কি হর, এই হর দ্বারা প্রথমে কি করব, লসাগুটাকে ভাগ করব। তাহলে এখানে কসে ইন্টু সাইনে মাইনাস কসে দ্বারা যদি এই যে কসে সাইনে ইন্টু সাইনে মাইনাস কসেকে ভাগ করি, তাহলে কসে কসে কাটা যায়, এখানে সাইনে মাইনাস কসে কাটা যায়, থাকে শুধু সাইনে ফলাফল। ওই সাইনে আর এখানে আছে সাইন স্কোয়ারে, দুটো গুণ করলে কি হবে, সাইনে আর সাইন স্কোয়ারে গুণ করলে সাইন কিউবে, ঠিক আছে? তারপরে এখানে আছে মাইনাস, এই যে মাইনাস, এই হর দ্বারা আবার এইটাকে ভাগ,
ভাগ করলে এখানে কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকবে আমাদের কসে, ওই কসে আর এই কস স্কোয়ার গুণ করলে হবে কি কস কিউব, তাই জন্য এখানে কস কিউব এই। ঠিক আছে, আশা করছি সিস্টেমটা বুঝতে পেরেছেন দর্শক। এরপরে দেখেন, এরপরে আমরা কি করলাম, আচ্ছা একটু মুছে দেখেন, এখানে আমাদের সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এই জায়গাটাতে আমরা সূত্র প্রয়োগ করছি। কি সূত্র প্রয়োগ করছি, এই যে আমরা বীজগণিতের সূত্রে এ কিউব মাইনাস বি কিউব সমান জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা আমরা মুখস্থ করছি 3.1-এ, ঠিক আছে না, 3.1 বা 3.2-এ। তো সেই সূত্রটা আমরা প্রয়োগ করছি এখানে। এ বি এর জায়গায় এখানে আমাদের সাইন আর কস আছে, তাই আমাদের কি হবে সূত্র এখানে এ মাইনাস বি, তাহলে এখানে যেহেতু সাইন আর কস আছে তাহলে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, ঠিক আছে। তারপরে নিচে যা আছে এখানে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ করে নেই। এবার এখানে সাইন এ মাইনাস কস এ, এখানে সাইন এ মাইনাস কস এ কাটা, আর এইখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আচ্ছা এটার সামনে আমরা লিখতে পারতাম, দেখেন সাইন স্কোয়ারে এখানে সবকিছু ঠিকঠাক রাখছি, এই পুরো ইয়েটা ঠিকঠাক রাখছি, এখন চেঞ্জ করে নিই। দেখেন তো এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে সাইন স্কোয়ারে প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ারে বাই, শুধু এখানে এটা আর এটা কাটাকাটি করছি, আর কিছু করে নিই, বাদ বাকি যা আছে তাই লিখছি। এখন দেখেন এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই দুটিকে আসলে একসাথে লেখা দরকার ছিল, তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান কি লেখা যায়, 1 লেখা যায়, তাই না? তো 1 যেহেতু লেখা যায় সূত্র, এই যে এইটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান 1। তো এইটা সমান আমরা এখানে 1 লিখছি। তো এখানে আসলে সাইন স্কোয়ারে আর কস স্কোয়ার একটু দূরে আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখেন সাইন স্কোয়ার এ, এটা পিছনে ছিল, একবারে সামনে লিখি কস স্কোয়ার এ, তারপর এটা একটু সাইডে লিখি সাইন এ কস এ। আপনারা এইভাবে লিখতে পারবেন, তাহলে আপনাদের সূত্রে ফেলাইতে সুবিধা হবে। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, আর এখানে সাইন এ প্লাস সাইন এ ইন্টু কসে আছে, সাইন ইন্টু কসে, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আমাদের যে কাজটা করছি, দেখেন এইখানে 1 তারপরে সাইনে কসে, এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এটাকে ভাগ করে দিছি, এই যে 1 এই 1, তারপরে এই ভাগ কসে সাইনে, এই কসে সাইনে, তারপরে এই যে প্লাস আছে না, এই সেই প্লাস, ঠিক আছে। তারপরে এই যে সাইনে কসে, এই যে সাইনে কসে বাই সাইনে ইন্টু কস, সাইন কসে ইন্টু সাইনে, মানে এটাকে এই 2 ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা যদি এই অংশটার লসাগু করি তাহলে আবার এই জায়গাতেই ফেরত যাবে বা যেতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখানে সাইনে কসে, এখানে সাইনে কসে কাটা, অর্থাৎ এই সাইন উপরে সাইন নিচে সাইন কাটা, কস উপরে কস নিচে কস কাটা, কাটাদের দরকার নেই, বোঝার জন্য দিলাম আর কি, ঠিক আছে। ওকে, তাহলে সব কাটা গেছে, এখানে 1 থাকলো, আর এখানে আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখেন 1, এটাকে আবার আলাদা আলাদা করে জানতো, 1 বাই কসে ইন্টু 1 বাই সাইনে, এই যে এটাকে লেখা যায় না, লেখা যায়। 1 আর 1 গুণ করলে কি 1 এ হবে, কসে আর সাইনে গুণ করলে কি কসে সাইনে হবে। তো দেখেন এই 1 বাই কসের সমান কি লেখা যায়, 1 বাই কসের সমান লেখা যায় সেক, এটা সূত্র আমরা জানি। আর 1 বাই সাইন সমান কি লেখা যায় কোসেক, তাহলে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমাদের ডান পক্ষে, এটাই তো প্রমাণ পক্ষ তো বলছি, তাই না? তাহলে ডান পক্ষ সমান প্রমাণিত, মানে এটা হচ্ছে সমান ডান পক্ষ, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে দেবেন, ঠিক আছে। তো আশা করছি লাইনটা আপনারা বুঝতে পেরেছেন, মানে অঙ্কটা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।